প্রিয় অডিয়েন্স সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন? হ্যাঁ, সঠিক শুনেছেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ডাটা এন্ট্রি কাজ করে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন। যারা একদম বিগিনার রয়েছেন তারা মনে করতে পারেন যে ফ্রিল্যান্সিংটা আবার কি। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করে আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন। আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে অফিসে যেতে হবে, কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আপনি ঘরে বসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব ডাটা এন্ট্রি নিয়ে। ফ্রিল্যান্সিংয়ের ভিতরে সবথেকে যে সহজ যে স্কিলটি সেটি হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিতে কী ধরনের কাজ করতে হবে? ডাটা এন্ট্রিতে খুব সিম্পল যে কাজগুলো আছে, ওয়ার্ড টাইপিং করা, তারপরে কপি পেস্ট করা, তারপরে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করা। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ডাটা এন্ট্রি নিয়ে ফ্রিল্যান্সিংটি শুরু করতে পারেন। তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কিভাবে আপনারা ডাটা এন্ট্রি জবগুলো পাবেন, কোথায় পাবেন এবং কিভাবে কাজ করে ক্লায়েন্টদের কাছে কিভাবে জমা দিতে হয়, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আমরা এখানে লিখে সার্চ করব fiverr.com। fiverr.com লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এট ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের এখানে এই জয়েনের উপর ক্লিক করে এখানে কিন্তু আপনাদের একটি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে লিখছি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিগ ওপেন হয়েছে। ফাইবারে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা এখানে গিগ পাবলিশ করে, যে গিগগুলো দেখে বায়ার আপনাদের অর্ডার করবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি গিগ ওপেন করি, যে ডাটা এন্ট্রির কাজগুলো কি সেগুলো সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারণা দেওয়ার জন্য এখান থেকে এই গিগটি ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রিল্যান্সার রয়েছে সে কি কি স্কিলগুলো দিয়েছে। এখানে দিয়েছে টাইপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কনভার্ট ফাইল, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট, ইউটিউব ভিডিও, ক্যানভা ডিজাইন, ক্যানভা, এগুলো দিয়েছে। এখানে আপনারা ডাটা এন্ট্রি নিয়ে যদি কাজ করেন, যে টাইপিং এর যে কাজগুলো হয় সেগুলো একদম ইজি ব্যাপার, পারবেন। একটি কাজ করে দেওয়ার জন্য 1788 টাকা চার্জ করেছে। বেসিক এনি টাইপ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর 3 আওয়ার্স, 3 ঘন্টার জন্য 1788 টাকা কিন্তু এখানে সে চার্জ করবে। তারপরে আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে 5362 টাকা সে 8 ঘন্টার জন্য কিন্তু চার্জ করবে। তারপরে প্রিমিয়াম প্যাকেজটা আমরা দেখছি, এখানে দেখতে পাচ্ছেন 8937 টাকা 15 হার্টজের জন্য এখানে চার্জ করবে। তো ডাটা এন্ট্রির যে জবগুলো সেগুলো কিন্তু খুবই ইজি ব্যাপার, আপনারাও এই কাজগুলো খুবই অনায়াসে করতে পারবেন। তো প্রথমে আপনাদের একটি গিগ ক্রিয়েট করতে হবে, সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। আমরা আরেকটি গিগ এখান থেকে ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিল্যান্সারটা কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সারটাও ডাটা এন্ট্রির উপরে কাজ করছে। ডাটা এন্ট্রি, টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, 904টি অর্ডার সে কমপ্লিট করেছে। আমরা এখান থেকে ডাটা এন্ট্রির যে কাজগুলো যে এক্সেল শিটে করে সেটি এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই এক্সেল শিটে এই কাজগুলো করে দিয়েছে। এই কাজগুলো দেখা গেছে, এই কাজগুলো এমন কোনো কাজ হতে পারে, আপনাকে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি। আমেরিকান যে কোনো হসপিটালের আপনার নাম চাইবে, ইমেল অ্যাড্রেস সংগ্রহ করতে বলবে, ফোন নাম্বার বলবে, এবং সেই যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে যদি দিতে বলে, বা হ্যান্ডেল লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন। এসব কাজ কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা আপনাদের কম্পিউটার দিয়ে করতে পারবেন। তো এই কাজগুলো ফাইবারে কিন্তু আপনাদের গিগ ক্রিয়েট করে এভাবে পাবেন। আর আমি এখন দেখাবো আপওয়ার্ক থেকে আপনারা সরাসরি কিভাবে বায়ারদের কাছ থেকে কাজ নেবেন সেটি এখন দেখাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের আপওয়ার্ক যে অ্যাকাউন্টটিতে, সেটিতে আপনাদের লাইভ দেখাচ্ছি যে কিভাবে আপনারা বায়ারদের কাছ থেকে কাজ নেবেন। আমরা চলে আসলাম আপওয়ার্কের ওয়েবসাইটটিতে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে সাইন আপ এবং লগ ইন। আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলটিতে সে রিলেটেড ভিডিও দেওয়া আছে। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা রয়েছে, সেই জন্য আপনাদের লগ ইন করে এখান থেকে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। যে কিভাবে আপনারা জবগুলোতে অ্যাপ্লাই করবেন, বায়ারদের কাছ থেকে কাজ নেবেন সেটি দেখাচ্ছি। এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করলাম।
তো চলে আসলাম আমাদের আপওয়ার্কের যে অ্যাকাউন্টটিতে আসার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা একটু ভালো করে দেখবেন। বাঁদিকে দেখতে পাচ্ছেন ফাইন্ড ওয়ার্ক, এই ফাইন্ড ওয়ার্কের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামের একটি অপশন চলে আসছে, এখানে আপনারা সার্চ করবেন ডাটা এন্ট্রি লিখে। এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পরে এখানে ডাটা এন্ট্রি রিলেটেড অনেকগুলো জব চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই একটি জব চলে আসছে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট ফর সিআরএম। তো আমরা নিচে আরেকটু চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই আরেকটি জব, এখানে দেখতে পাচ্ছেন ইজি ভার্চুয়াল ডাটা এন্ট্রি জব। এখানে আমরা এই দুটো জব দেখলাম। এখানে দুটো জব দেখার পরে আমরা নিচে আর একটি জব দেখি। এখানে দেখতে পাচ্ছেন এক্সেল, গুগল শিট, ডাটা অর্গানাইজ অ্যান্ড ইমেল ভেরিফাই। তো এখান থেকে আপনারা কাজ নেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে কাজটি দিয়েছে এখানে কিন্তু এই বায়ারের কোনো রেটিং নেই। আবার দেখতে পাচ্ছেন এই বায়ারের রেটিং আছে, এখানে দেখতে পাচ্ছেন এই বায়ারের রেটিং আছে, 5 স্টার রেটিং রয়েছে। আপনারা খেয়াল রাখবেন যেসব বায়ারদের 5 স্টার রেটিং রয়েছে সেই সব বায়ারদের কাছ থেকে কিন্তু আপনারা কাজ নেবেন, আর যাদের দেখা গেছে কোনো রেটিং নেই সেই সব বায়ারদের কাছ থেকে কাজ নেবেন না। তো আমরা এই কাজটি এখান থেকে ওপেন করছি, এই কাজটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে অ্যাপ্লাই নাও যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের নেক্সট পেজে। এখানে দেখতে পাচ্ছেন জব ডিটেলস, এখানে এই জব ডিটেলসটা আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে বায়ার বলেছে প্রতি ঘন্টা $5 থেকে $15 দেবে। এখন $5 থেকে $15 প্রতি ঘন্টায় দেবে, আপনি কত হলে আপনি এই কাজটি করতে পারবেন। তো নিচে আমরা চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্সলি রেট, এখানে আমরা $10 দিয়ে দেবো। $10 দিয়ে দেবো। $10 যদি দিয়ে দেই তাহলে 10% কিন্তু আপনার এই যে ফ্রিল্যান্সিং ফি, সার্ভিস ফি যে রয়েছে 10% কিন্তু আপওয়ার্ক.com আপনাকে কেটে নেবে। আপনি পাবেন এখান থেকে $9। তারপর নিচে চলে আসি, তারপরে এটার উপরে সিলেক্ট করে দেবেন। এখান থেকে এভরি 3 মান্থ এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এটার উপরে চলে আসব, এখান থেকে আমরা 5% করে দেবো। এটা 5% করে দেওয়ার পরে এখানে একটি কভার লেটার দিতে হবে। এখন এখন কভার লেটারটা কি? কভার লেটার হচ্ছে আপনার সিভির মতো দিতে হবে যে এই বায়ার যে কাজটি দিয়েছে সেই কাজটি আপনি করতে আগ্রহী বা ডাটা এন্ট্রি সম্পর্কে আপনার এই স্কিল রয়েছে সেই দিয়ে একটি কভার লেটার তৈরি করবেন। তো আমরা একটা কভার লেটার এখানে বসিয়ে দিচ্ছি। এখানে একটি কভার লেটার আমরা বসিয়ে দিলাম। তো এই কভার লেটারটা আমরা কিভাবে লিখলাম? এই কভার লেটারটা আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখে নিলাম। আপনার দেখা গেছে আপনারা যারা চ্যাট জিপিটি সম্পর্কে অবগত তারা তো জানেন যে কিভাবে লিখতে হয়, আর যারা জানেন না যে চ্যাট জিপিটি থেকে কিভাবে লিখতে হয়, আপনারা যে কোনো একটি নতুন পেজ নেবেন, গিয়ে চ্যাট জিপিটি লিখবেন। লেখার পরে আপনারা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যাট জিপিটি ওপেন করে নেবেন। তারপরে আপনারা যে বলবেন যে একটা কভার লেটার লিখে দাও ডাটা এন্ট্রি রিলেটেড, আপনাকে কিন্তু একটি কভার লেটার লিখে দেবে এরকম। তো আপনার যে পরে যে কাজটি করতে হবে, এখানে আপনার নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, সিটি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডাটা, ডেট, তারপরে হিয়ারিং ম্যানেজার, এখানে কোম্পানির নাম দেবেন, কোম্পানির অ্যাড্রেস, তারপরে সিটি, যেটি আপনার এই যে আপওয়ার্কের যেখান থেকে আমরা কাজটি নিচ্ছি এখানে কিন্তু পেয়ে যাবেন। তারপরে এখানে আমাদের কাজটি কমপ্লিট। তারপরে এখানে লাস্টে এখানে আপনাদের নামটি বসিয়ে দেবেন। আপনাদের দেখার সাথে কিন্তু আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অ্যাটাচমেন্ট দিতে পারেন, যে আপনি আগে যদি কোনো কাজ করে থাকেন তার একটা অ্যাটাচমেন্ট দিতে পারেন, বায়ার যদি আপনাকে চায়, বা এমনিতেও দিতে পারেন যে কোন কোয়ালিটির কাজ আপনি জানেন বা কিভাবে করে দেবেন, সেরকম একটি অ্যাটাচমেন্ট এখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা আপনার দিলেও হবে, না দিলেও হবে। তারপরে এখানে সাবমিট প্রপোজাল, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার উপরে ক্লিক করবেন, তারপরে সাবমিট। একটু সময় নিচ্ছে। এখানে কিন্তু আমাদের এই জবটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে এই অ্যাপ্লাইগুলো করবেন, আপনারা 3 থেকে 4টি জব বা 5টা জব
সুন্দরভাবে কভার লেটার লিখে টিকে আপনারা এভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনারা কিন্তু এখান থেকে কাজ পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কাজগুলো পেয়ে যাবেন। তো এখন আমরা চলে আসি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এই কাজগুলো কিন্তু আপনারা হাতে থাকা স্মার্টফোন মোবাইল দিয়ে কিন্তু অনায়াসেই করতে পারবেন। এখন আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। এটা মিনিমাইজ করে দিলাম। ধরুন এক্সেল শিট। এখানে এক্সেলের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সেলের শিট কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে ইজিভাবে কাজগুলো করতে পারবেন। ধরুন একটি কোম্পানির কাজ আপনি নিলেন। এখানে ধরুন আপনার কোম্পানির নাম দিলেন। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে কোনো লিঙ্ক, তার ফেসবুকের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা অ্যানাদার লিঙ্ক, এই লিঙ্কগুলো দিয়ে আপনারা কিন্তু তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এভাবে বায়ার যেভাবে বলবে সেভাবে আপনারা লিখে দেবেন। এটা হলো এক্সেলে আপনারা এক্সেলের যে কাজগুলো, খুবই ইজি কাজ, খুবই সহজ কাজ, আপনারা পারবেন। এটা কেটে দিলাম। তারপর এমএস ওয়ার্ডের, এই ওয়ার্ডের কাজগুলো এগুলো সেম। আপনার যদি কিছু লিখতে বলে বা কোনো ডকুমেন্টস রাইটিং করতে বলে তাহলে এভাবে কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আসেন কপি পেস্ট। দেখা গেছে অনেক ফাইল আপনার ওয়ার্ডে থাকে, ওয়ার্ড থেকে কনভার্ট করে পিডিএফ এ করে বা অন্যান্য ফাইলে করে, সেগুলো ইজি কাজ, সেগুলো কিন্তু আপনারা পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।